শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে যুবকদের জামাতে ইসলামীতে যোগদানের হিড়িক। শুক্রবার ২১শে নভেম্বর সখীপুরের চরবাগার এক সভায় জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বোকালের উপস্থিতিতে সখীপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০ জন যুবক জামাতে ইসলামীতে যোগদান করেছেন, যা স্থানীয় এবং রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সখীপুর থানা শাখার নায়েবে আমির মাস্টার মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে থানা সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বোকাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও মানবাধিকার সদস্য অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য আজহারুল ইসলাম মাদবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার মাহমুদ হোসেন বোকাউল বলেন, পতিত আওয়ামী লীগ ও বিএনপি থেকে প্রায় ৪০ জন যুবক জামাতে ইসলামীতে যোগদান করেছেন। ইনশাল্লাহ আমাদের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরও ভাই যোগদান করবেন। বিগত সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, পতিত আওয়ামী লীগ থেকে বেশি ভাইয়েরা জয়েন করেছে, তবে বিএনপির লোকেরাও আছে। 5 মাস ধরেই জয়েন চলছে। নীরবে নিভৃতে একটি স্রোতধারা তৈরি হয়েছে, একটি বিপ্লবের স্রোতধারা, পরিবর্তনের একটা জাগরণী গান শুরু হয়ে গেছে। এবং এটা এই ঘোষণা দিয়ে আজকের মতো এত ঘটা করে আমরা কিছুই করিনি। আজকে আকস্মিকভাবে এ ধরনের আনুষ্ঠানিকতা আপনারা দেখছেন, কিন্তু আসলে বিগত 10 মাস যাবতই মানুষ পরিবর্তনের জন্য চেষ্টা করছে এবং আমার সাথে যোগ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সবারই অধিকার আছে তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার। রাজনীতি মানুষের একেবারে মৌলিক অধিকার। যারা অন্য দল থেকে আমার এখানে জয়েন করছে, আমার হাতকে শক্তিশালী করছে, আমি তাদের দলের পরিচয় দেখছি না, আমি দেখছি তাদের আমল নামা কি। যদি সেখানে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের কোনো হিসাব না থাকে, কোনো রেকর্ড না থাকে, তাহলে তারা ওয়েলকাম। আর যদি তারা ফৌজদারি কোনো অপরাধ করে থাকে, তাহলে অবশ্যই তারা শাস্তিযোগ্য। সেটা আমার দলেরই হোক আর অন্য দলেরই হোক, সকলের জন্য কথা এক। কিন্তু অন্য দল করার কারণে আমি কাউকে অচ্ছুত ভাবতে পারি না। অতীতে অন্য দল করেছে, তার রাজনৈতিক মতাদর্শের একটা অবস্থানে ছিল, সেজন্য আমার দুয়ার আমি বন্ধ রাখতে পারি না। আমি সবসময় মুক্ত দুয়ারে বিশ্বাস করি। আমরা দেখেছি যে যারা এলাকায় জায়গা পাচ্ছে না, তারা যদি অপরাধী হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি। কেউ যদি অপরাধী না হয়, তাহলে তাকে অত্যাচার না করার জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে সংযত হতে বলছি। আমি আবারও বলছি, যে কোনো রাজনৈতিক দল করার অধিকার যে কোনো মানুষেরই আছে।